ওয়েলকাম টু মাই চ্যানেল দোলন দুর্বা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আমি ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এসেছি আজকে তোমাদের জন্য ব্লগ নিয়ে। দুদিন আমি ব্লগ দিতে পারি নাই, আমার ফোনটা একটু ডিস্টার্ব করেছিল তার জন্যে। তো আজ সকাল থেকে আমি প্রচুর কাজ করেছি। তো কাজ টাজ করে কী কী করেছি সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। আর এখন চান টান করে ফ্রি হয়ে গেছি, তো এখন আমি ভিডিও শ্যুট করব, তার জন্যেই একটু রেডি হয়েছি। তো তোমরা বনে থাকো আমার ব্লগে। তো দেখো আমাদের এখানেই পুকুর আছে একটা, আর ওখানে চলে এসছে সব জল সাইতে। তো জল সাইতে এসেছিলো, তার জন্য আমি একটু ওদেরকে ক্যামেরার মধ্যে ক্যাদ করলাম। তো জল সেঁয়ে দেখো ওরা যেছে, আর আমি কিন্তু ঘরের ভিতর থেকে ওদের ভিডিওটা বানাইছিলাম। তা আমি ভাবলাম ব্লগে দিয়ে দিই। আর এইদিকে আমার দুপুরে রান্না হয়ে গিয়েছিলো। তো রান্নাতে আমি আজকে সাদা সিম্পল খাবার বানাইছি, কারণ আমি অনেক কাজ করেছি সকাল থেকে, তো থকে গিয়েছিলাম। তার জন্য দেখো ডাল, আলু চোখা, পাঁপড় ভাজা, চাটনি আর ভাত। আর বেশি কিছু আজকে সকাল থেকে আমি কাপড় গুটোতে বসে গেছি, কেননা আজকে ঘরটা আমি ভেবেছিলাম যে একদম গুটো মেটায় পরিষ্কার করে দেবো। আর কাপড়গুলো আমি কদিন থেকেই ভাবছিলাম যে গুটোবো, কিন্তু আমি গুটোতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে কেউ আমার হেল্প করে দেবে, কিন্তু আমার ঘরে কেউ হেল্প করে না, সবাই খারাপ করতে জানে, ভালো করতে খালি আমিই আছি। তো তার জন্য দেখো সব বাক্সতে যত কাপড় ছিল পুরনো, তো ওগুলো আমি বার করলাম যে কাউকে দিয়ে দেবো, কেননা ঘরের ভরে রাখার তো কোনো ফায়দা নাই। তার জন্যে ভাবছি পুরনো কাপড়গুলো কাউকে জরুরতমন্দদের দিয়ে দেবো। তো তার জন্যে দেখো আমি সব বার করেছি, আর এগুলো এখন গুটোবাটা করছি। আর ফাইনালি আমার গুটোনো তো হয়ে গেল। আর এখানে বিকেলে ছেলেগুলো খেলছিল ক্যারাম বোর্ড। তো আমারও খেলাধুলা করতে খুব ভালো লাগে, তো তার জন্য আমি ছেলেগুলোর সঙ্গে ক্যারাম বোর্ড খেলছিলাম। আর ক্যারাম বোর্ড খেলছিলাম আর ওদের সঙ্গে খেলছিলাম। তা আমি তো ওদের সঙ্গে পারছিলাম না, কিন্তু তাও ভালো খেলছিলাম, কারণ আমাকে ছেলেগুলোই বলছিল না তুমি ভালো খেলছো আন্টি। তো তার জন্য আমার খুব ভালো লাগছিলো। আর ক্যারাম বোর্ড খেলতেও মানে মোটামুটি আমি ঠিকঠাকই খেলছিলাম। আর দেখো কুইনটা আছে, কুইনটা আমার ছোটো বোনকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যেতে হবে, তো তার জন্য আমরা চলো যাই ডাক্তার দেখাতে। আর এখানে কিন্তু ডাক্তারবাবু বেরিয়েছিল অপারেশনের জন্য, যার জন্য আমাদের বাইরেই রিপোর্ট দেখাতে হলো। আমরা দেখেছিলাম, যার জন্য আমাদের রিপোর্টটাও দেখা হয়ে গেল। আর হসপিটাল থেকে এসে সন্ধ্যেবেলায় কিন্তু খিদে লেগে গেছিলো, তার জন্য আমি সবারই জন্য মুড়ি মাখছিলাম, চানাচুর দিয়ে চপ দিয়ে মুড়ি মাখছিলাম। তো সন্ধ্যেবেলার নাস্তা আজকে আমাদের মুড়িই হবে। আর তোমাদের আমার ব্লগ কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও। আর দেখো সবাই মুড়ি খাওয়ার জন্য কেমন করছে, একদম মানে ওদের সহ্য হচ্ছে না। দেখছো কমন করছে, বলছে কি জলদি মাখ, আমার একদম নজরটা ওইখানেই আছে। তো আমি বলছি দাঁড়া মেখে দিচ্ছি। তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল আবার আসছে